ফজরের নামাজ পড়ার জন্য হাসান ঘুম থেকে উঠে মসজিদের দিকে রওনা দিল। রাস্তা যেতে যেতে হাসান লক্ষ্য করল নিচে কিছু একটা পড়ে আছে। সে জিনিসটি নিয়ে মসজিদের দিকে চলে গেল। মসজিদে গিয়ে নামাজ পড়ার পর ইমাম সাহেবকে ডেকে বলল, আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন হাসান ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাসান ভাই, কিছু বলবেন? ইমাম সাহেব, আমি নামাজ পড়ে আসার আগে রাস্তায় একটি থলি পেলাম। আমি আপনাকে থলিটি দিতে চাচ্ছি, কেউ আসলে দিয়ে দেবেন। ঠিক আছে হাসান ভাই, আপনি আমাকে পলিতি দিতে পারেন। কেউ আসলে আমি তাকে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইমাম সাহেব। ইমাম সাহেবকে থলিটি দিয়ে হাসান আবার বাসার দিকে ফিরে আসলো। কি গো, নামাজ পড়তে আজকে এত লেট কেন? আর বলিও না গিন্নি, নামাজ পড়তে যাওয়ার সময় একটা থলি পেলাম। সে থলিটা ইমাম সাহেবের কাছে জমা দিতে একটু লেট হয়ে গেল। ও আচ্ছা, তাই নাকি? ভালোই হয়েছে। তাহলে টিন কান্নাকার কত দরকার লাগবে। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি নাস্তা করে দিতেছি। চাল ডাউল কিছুই নেই, কিন্তু এক টুকরো বিস্কুট আছে। এই টিন ভাগ করে খাই। ঠিক আছে, নিয়ে আসো। একটু জলখাবার খেয়ে দেখি তো মুকুল ভাইয়ের বাসায় গিয়ে একটা কাজের ব্যবস্থা হয় নাকি। সে কথা বলে হাসান মুকুল ভাইয়ের বাসার দিকে রওনা দিল। আরে আরে, হাসান ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাসান ভাই, কিছু বলবেন? মুকুল ভাই, আমি আপনার বাসায় আসলাম আপনার সঙ্গে দেখা করতে। ও আচ্ছা, ঠিক আছে, চলো বসে কথা বলি। আগে বলো, ভাবি কেমন আছে? মুকুল ভাই, কিছুদিন আগে আমার চাকরি চলে গিয়েছে। এখন আমার পরিবার চালাতে খুব কষ্ট হয়। একটা যদি চাকরির ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হবে। হাসান ভাই, সত্যি কথা বলতে কি, আমারও চাকরি নেই। কিছুদিন থেকে একটা ব্যবসা করব বলে চিন্তা করতেছি। তার জন্য অনেক টাকার দরকার। আমি তো আমার টেনশনে বাঁচতেছি না ভাই। আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। আর ভাবিকে আমার সালাম জানাইও। হাসান কিছু না বলে চলে আসলো। আস্তে আস্তে চিন্তা করল তার কিছু বাগানের সাইডে জমি আছে। তার কি অবস্থা দেখার জন্য সে বাগানের দিকে চলে গেল। জমিন দেখার আগেই দেখা হলো তার আরেক বন্ধুর সঙ্গে। তার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির ইসলাম। সাব্বির হাসানকে দেখে বলল, কেমন আছো হাসান ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন সাব্বির ভাই? আর এদিকে কোথায় যাচ্ছেন? আমি একটু বাজারের দিকে যাচ্ছি। তো এতদিন কোথায় ছিলেন হাসান ভাই? আমি চাকরি করতাম, কিছুদিন আগে আমার চাকরিটি চলে যায়, সেজন্য এদিকে আসলাম। জমিনটি দেখে যায় কিছু করা যায় কিনা। ও আচ্ছা, আমারও একটা বাগানের পাশে জমিন ছিল, তাতে কোনো ফসল আবাদ হয় না। সেজন্যে সেখানে আমি পুকুর করে রেখে দিয়েছি। দেখো তো তোমার এই জমিনে কোনো কিছু হয় কিনা। তাই তো দেখতেছি সাব্বির ভাই, আমারও জমিনের তো একই অবস্থা। দেখি কোনো কিছু চেষ্টা করি, হবে কিনা আল্লাহই ভাল জানে। ঠিক আছে সাব্বির ভাই, অনেক কথা হলো, আরেক সময় কথা বলবো। আমি একটু বাসার দিকে যাই। সে কথা বলে সাব্বির বাজারের দিকে চলে গেল। হাসান মন খারাপ করে পুকুরের কাছে গিয়ে ভাবতেছে আর আল্লাহকে ডাকতেছে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই।